আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা যারা এখন ইফতারকে সামনে নিয়ে বসে আছেন, সকলকে জানাই মোবারকবাদ। আপনাদের সাথে আমি আজ আলোচনা করব একটা নতুন বিষয় নিয়ে। সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হলো সেহরির সময়। অর্থাৎ সেহরির সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনারা সকলেই সেহরি করেন, আমরাও সেহরি করি। যারা রোজা রাখে প্রত্যেকেই শেষ রাত্রে উঠে সেহরি করে। সেহরি মানে হলো শেষ রাত্রে উঠে যে খাবারটা খাওয়া হয় তাকেই সেহরি বলে। সেহরির সময়টা হলো এমন একটা সময় যেই সময়টার গুরুত্ব আমরা অনেক সময় ভুলে যাই। সেই সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খেতে থাকি, আড্ডায় মেতে যায়, আড্ডা দিতে থাকি। আবার কখনো কখনো আমরা টিভির চ্যানেল খুলে দেখতে থাকি। কিন্তু আপনি বিশ্বাস করেন যে এই সেহরির সময়টা, এই সেহরির সময়ের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দাদেরকে, যেই সমস্ত মুসলমানদেরকে, যেই সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, যাদেরকে তিনি বন্ধু বানিয়ে নিয়েছেন, যাদেরকে তিনি বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, তাদের একটা গুণ বর্ণনা করেছেন। তাদের একটা গুণ বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। তারা মুমিন মুত্তাকিগণ রাতের শেষ অংশে, শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, ক্ষমা চায়। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় শেষ রাত্রে ওঠে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসে। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের এই এক তৃতীয়াংশ মানে শেষ তৃতীয়াংশ বাকি থাকে, তখন দুনিয়ার আকাশে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। ইয়াকুলু, তখন বলেন আল্লাহ তাআলা, মাইয়াদউনি, যে আমাকে ডাকবে, আস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি, যে আমার কাছে চাইবে, আমি তাকে দিয়ে দিব। যে আমার কাছে চাবে আমি তাকে দিব। ওয়া ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাওবা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রশংসা করতেছেন, যারা শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা শেষ রাত্রে ওঠে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। এই সেহরির সময় তারা ইস্তেগফার করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমাদের খুব কাছেই চলে আসেন। দুনিয়া তখন নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, নির্জন হয়ে যায়। বান্দার মনটা তখন আল্লাহ তাআলার দিকে চাতক হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার অভাব অভিযোগ বলার মতন এই দুনিয়ায় কাউকে আপনি পাচ্ছেন না। কোনো ব্যক্তি আপনার অভাব অভিযোগ শুনতেছে না। আপনার দুঃখ কষ্ট বলার মতন আপনি কোনো লোক পাচ্ছেন না এই পৃথিবীতে। আল্লাহ আপনার সমস্ত সমস্যাগুলো কার সামনে যেই পেশ করবেন, এমন কাউকে আপনি খুঁজে পাচ্ছেন না। আল্লাহ তাআলা তখন আপনাকে দেখে বলতেছেন, বান্দা, তুমি আমার কাছে চলে আসো, তুমি আমার কাছে চলে আসো। তুমি ভুল করেছো, তাতে কি হয়েছে? তুমি গুনাহ করে ফেলছো, তাতে কি হয়েছে? তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সমস্ত ভুলগুলো, সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব, আমি ক্ষমা করে দেব। শুধু তুমি আমার কাছে মাফ চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া ইবনা আদম মা দাআউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবারি। আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম সন্তান,
যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে, আমাকে যখন তুমি ডাকতে থাকবে, গাফারতু লাকা, তুমি আমাকে ডাকলে আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব, মা কানা ফিকা, এবং আমার হতে তুমি যে মাপ চাচ্ছ আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার গুনাহ যত বেশি হোক না কেন আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না, আমি তোমার কোনো দিকে পরোয়া করব না, আমি তোমাকে কি করে দেব, মাফ করে দিব। আল্লাহ রাসূল আবার বলতেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত জুনুবাকা আনানাস সামা, হে ইবনা আদম, তোমার গুনাহ যদি ওই আকাশ পর্যন্ত পৌঁছে যায়, মেঘের কিনারা পর্যন্ত যদি পৌঁছায় যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে তুমি আমার কাছে তওবা করছো, ইস্তিগফার করছো, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, এতে আমি কারোর পরোয়া করব না। আবার বলতেছেন আল্লাহ তাআলা, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি, হে ইবনা আদম, আদম সন্তান, তুমি যদি আমার কাছে চলে আসো, আমার দিকে পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার দিকে আমার নিকট আসো, এবং আমার সাথে আল্লাহর সাথে কাউকে শরীক না করো, লা আতাইতুকা বিকুরাবিল মাগফিরা, তাহলে আমি ওই পৃথিবী পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দা তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কত রহমত, কত মাগফিরাত। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি শুধু আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার ভরা মাগফিরাত নিয়ে বান্দার দিকে এগিয়ে আসে। আল্লাহ তাআলা বান্দার সামনে বান্দার সাথে এমনভাবেই আসেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদের সাথে আছেন, সব সময় থাকবেন। এই জন্য এই মাফ করে নেওয়া, এই গুনাহগুলো মাফ করে নেওয়ার সময়টা হলো এই সেহরির সময়। সেহরির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনি আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহগুলো মাফ করে নেন, কিন্তু সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি না, গ্রহণ করি না। এটাই হলো বড় আফসোসের বিষয়। আমরা সেহরি করতে উঠি, কিন্তু আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারও করি না, তাহাজ্জুদের সালাতও আদায় করি না, সময়টা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যদি এই সেহরির সময় একটু ইস্তেগফার করো, তওবা করতে থাকো, জীবনে যত গুনার কাজ করেছো এই গুনাহ আর করবে না বলে তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ যত গুনাহ করে ফেলেছি আর কোনোদিন গুনাহ করব না, এই ওয়াদাবদ্ধ হও, তাহলে আল্লাহ তাআলা বান্দার জন্য দুইটা জিনিস করবেন, দুইটা কাজ আল্লাহ তাআলা করবেন। প্রথম কাজ হলো কি, যদি বান্দা তাআলা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ওই শেষ রাত্রে উঠে, আল্লাহ বান্দার জন্য দুইটা উপহার দিবেন। প্রথম উপহারটা কি, আপনার জীবনের যদি কোনো সংকীর্ণতা থাকে, বিপদ আপদ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা পথ বের করে দিবেন, সহজ একটা পথ বের করে দিবেন, যেই পথে কোনো বিপদ থাকবে না। আপনার ওই তওবার কথা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন, বিপদ আপদ মুসিবতগুলো সব শেষ করে দিবেন, বিপদ সব মিটিয়ে দিবেন আল্লাহ তাআলা। এটা হলো প্রথম উপহার। দুই নম্বর উপহার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার রিজিক দিবেন। আপনার রিজিক যদি কষ্ট হয়ে থাকে, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণ শোধ করতে পারতেছেন না, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, এই শেষ রাতে তুমি আমার কাছে ইস্তেগফার করার পর আমি তোমাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দেব যে তুমি কল্পনাও করতে পারবে না কোথা থেকে তোমার কাছে রিজিক চলে আসতেছে, তুমি কল্পনাও কি করতে পারবে না। কিন্তু আফসোস হলো আমরা অনেকেই বলে থাকি, আমি এত ডাকি আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা আমার ডাকা সাড়া দেয় না। ডাকি আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহকে পাওয়া যায় না, পাই না, আমার দোয়া কবুল করেন না আল্লাহ তাআলা। আসলে কি তাই? আল্লাহ কি দোয়া কবুল করেন না? না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কাউকে ফিরাই দেন না। কিন্তু বিষয়টা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, বান্দা কখন দোয়া করতে হয় বান্দা জানে না। আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, কিন্তু সমস্যাটা হলো ওই জায়গায় যে কোন সময়টা আল্লাহ তাআলাকে ডাকতে হবে ওই সময়টা আমরা জানি না, ওই সময় অনুযায়ী আমরা ডাকতে পারতেছি না। শেষ রাতের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কিন্তু আমরা অনেক সময় এই যে সেহরি খাইতে উঠছি, টিভি দেখতেছি, মোবাইলের
ইউজ করে করে সময়টা নষ্ট করে ফেলছি। গল্প করতেছি বন্ধুদের সাথে, আড্ডা দিয়ে দিয়ে সময় আমরা কাটাই দিচ্ছি। ওই সময় আমরা খাবার খাচ্ছি, কিন্তু খাবারের সাথে সাথে আল্লাহ তাআলার কাছে একটু ইস্তেগফার করতেছি না। দরকার হলো আমরা খাবার খাচ্ছি, খাবারের একটু আগে উঠুন, ইস্তেগফার করুন, 2 রাকাত সালাত আদায় করে আপনি আপনার রবকে বলুন, আল্লাহ পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসিতে, আমি ওই আকাশ সমান মাগফিরাত নিয়ে বান্দা তোমার কাছে আমি হাজির হয়ে যাব। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কথা স্মরণ করে যদি আল্লাহ তাআলার কাছে কাঁদা হয়, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মর্যাদাকে অনেক বৃদ্ধি করে দিবেন। ইফতারের সময় আমরা দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের রোজাকে কবুল করে নাও, আমাদের ইফতারকে কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি জান্নাতবাসী করে নিও। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।